কোনো মতে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অভিনেত্রী, সেটাকে আমার মতে ভালো নম্বর পেয়ে পাশ করা বলে না। নিজেই জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, মেধাবী ছাত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় একাধিক সিরিয়ালে ছোট পর্দায় তাকে দেখা গিয়েছে অভিনয় করতে। অভিনয়ে যেমন তিনি ভালো, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তিনি যথেষ্ট মেধাবী। বন্ধুরা, শুটিং করতে করতে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করলেন অভিনেত্রী। 20 থেকে 21 ঘন্টা শুটিং এর পর ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু চাকরি করতে নারাজ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমা খুব শীঘ্রই বড় পর্দায় পা রাখছেন। বুমেরাং ছবিতে দেখা যাবে তাকে অভিনয় করতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার একটি ওয়েব সিরিজ। দেবচন্দ্রিমা সিংহ রায়কে ছোট পর্দায় শেষবার দেখা গিয়েছে সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করতে। চিরকালীন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। তিনি শুটিং করেছেন, তবে তার পাশাপাশি নিজের পড়াশোনাকেও শেষ করেছেন অভিনেত্রী। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন, সুযোগ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এ। সিরিয়ালে অভিনয় করতে করতেই পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। সাক্ষাৎকারে অভিনেত্রী দেবচন্দ্রিমা জানিয়েছেন তিনি মেঘনাদ সাহা কলেজের থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন। কলেজের পিছনেই ছিল তার শুটিং ফ্লোর। ভেবেছিলেন শুটিং করতে করতে ইঞ্জিনিয়ারিং পাশ করে নেবেন ভালো নম্বর পেয়ে, কিন্তু সে আর হলো কই। দেবচন্দ্রিমার কথায় আমার কোনো ধারণাই ছিল না শুটিং ফ্লোরে 20 থেকে 21 ঘন্টা সময় দিতে হয়। আমার শুটিং ফ্লোরের পেছনেই ছিল মেঘনাদ সাহা কলেজ, সেখানেই আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম। ভেবেছিলাম ম্যানেজ করে নেব, কিন্তু 20 থেকে 21 ঘন্টা শুটিং করে আমার শরীর আর দিচ্ছিল না। কোনো মতে পাশ করেছি ইঞ্জিনিয়ারিং, সেটাকে আমার মতে ভালো নাম্বার পেয়ে পাশ করা বলে না। আজকে যদি আমাকে বলা হয় চাকরি করতে, আমি হাত জোড় করে বলবো না, পারবো না। যেটা করছি সেটাই করব, তাতেই আমি ভালো আছি। অভিনেত্রীর মা চাইতেন দেবচন্দ্রিমা যেন পড়াশোনাটা শেষ করে। মায়ের ইচ্ছে পূরণ করেছেন অভিনেত্রী। যদিও বা তিনি দুই নৌকার পা দিয়ে চলার মানুষ নন, তবুও অভিনেত্রী কষ্ট করে ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। তবে মাকে শুরু থেকেই জানিয়ে দিয়েছিলেন দেবচন্দ্রিমা চাকরি কিন্তু কোনোদিনই করবেন না, অভিনয়কেই পেশা হিসেবে বাঁচতে চান তিনি। আজও তিনি সেই সিদ্ধান্তে অনড়ই রয়েছেন। দেবচন্দ্রিমার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।